প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিনের মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য পশ্চাৎ যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে ইতিহাসের পেজ নম্বর 151, সেখানে বিভাগ ক, খ এবং গ যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা লিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো তোমরা দেখে নিও। তো এখানে দেখো আজকে আমরা এই বিভাগ ক, খ এবং গ এর প্রশ্নগুলো আলোচনা করবো। তো প্রথম দেখো বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন বলা আছে দিল্লি নিয়ে ঘোষণা করেছেন। এখানে তোমাদের দেখো যে অপশান আছে যে রাধারমন মিত্র, তারপর আছে দেখো জন টেরাইন, সঠিক উত্তর অপশান খ, জন টেরাইন। নেক্সট প্রশ্ন, উইমেন ইন মডার্ন ইন্ডিয়া লিখেছেন নীরা দেশাই। এরপরে আছে সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরু চিঠিগুলি হিন্দি অনুবাদ করেছেন, এটা মুন্সি প্রেমচাঁদ। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নেন লর্ড বেন্টিঙ্ক। এরপরে আছে ভারতীয় উপমহাদেশের প্রধান মহিলা কলেজ হলো বেথুন কলেজ। এরপরে আছে পটলডাঙ্গা একাডেমি তৈরি হয় 1818 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, বিধবা বিবাহ হয়েছিল এখানে তোমাদের হবে এটা হলে 7ই জানুয়ারি, অপশান খ। এরপরে প্রশ্ন আছে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? বিদ্যাসাগর। তাহলে এখানে এমসিকিউটাই যে প্রশ্নগুলো ছিল 9টা হলো। এরপরে দেখো প্রশ্ন 10 দাগের বলা আছে প্রথম সব ব্যবচ্ছেদ হয়েছিল 1836 খ্রিস্টাব্দে। তত্ত্ববোধিনী সভা গড়ে ওঠে কি 1839 খ্রিস্টাব্দে। বিদ্রোহী রাজা নামে পরিচিত ছিলেন ঈশানচন্দ্র। 1857 গ্রন্থ লিখেছেন, এটা তোমাদের হবে ডক্টর সুরেন্দ্রনাথ সেন। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1960-এর দশকে। জেমস অগাস্টাস হিকি কলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন 1777 খ্রিস্টাব্দে। মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল কবে? শ্রমিক নেতাদের বিরুদ্ধে। ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। নগরখানা পাহাড় যুদ্ধ হয়েছিল 1923 খ্রিস্টাব্দে। এরপরে আছে লর্ড হার্ডিঞ্জকে বোমা নিক্ষেপ করেছিলেন, এটা হবে রাসবিহারী বসু, অপশান খ। এরপরে 1.20 বলা আছে নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1921 খ্রিস্টাব্দে, অপশান ঘ। তাহলে এই প্রশ্নগুলো হলো এমসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলো ছিল 20টা। এরপরের প্রশ্নগুলো আছে দেখো বিভাগ খ, সেখানে বলা আছে 2 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে। উপবিভাগ 2.1 বলা আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, বিপিনচন্দ্র পাল এর আত্মজীবনী গ্রন্থের নাম কি? লিখবে 70 বৎসর। তাহলে লিখবে 70 বৎসর। নেক্সট প্রশ্ন বলা আছে বনপরিচয় কে রচনা করেন? লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর আছে কলকাতা মেডিকেল কলেজ তৈরিতে কে জমি দান করেছিলেন? তো এটা লিখবে কি মতিলাল শীল। নেক্সট প্রশ্ন বলা আছে তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? সেটা লিখবে দেবেন্দ্রনাথ ঠাকুর। এরপরের যে প্রশ্ন আছে দেখো উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন বলা হয়েছে 1901 খ্রিস্টাব্দে ব্রহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই নামকরণটি হয় 1928 খ্রিস্টাব্দে, এটা ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন প্রসন্ন কুমার ঠাকুর, এটাও ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, এটা ঠিক বলা হয়েছে। এরপরে উপবিভাগ 2.3 কয়স্তমের সঙ্গে ক্ষয়স্তম মেলা। প্রথম যেটা বলা হয়েছে দেখো স্বামী বিবেকানন্দ আমাদের মিলবে কি বর্তমান ভারত। এরপর আছে 1932 হবে কি সাম্প্রদায়িক বাটোয়ারা। সাঁওতাল বিদ্রোহ, এটা তোমাদের হবে 1855 খ্রিস্টাব্দ সাঁওতাল বিদ্রোহ। এরপরে লাস্ট যেটা আছে সেটা হবে রাজা রাধাকান্ত দেব, সেটা হবে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। এভাবে কয়স্তম মিলিয়ে নেবে। এরপরে আছে 2.4, সেটা ম্যাপ পাইনি, সেটা আমরা করবো না, আমরা চলে আসবে পরবর্তী 2.5-এ। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো।
তো প্রথম যেটা বলা হয়েছে দেখো 2.5.1-এর বিবৃতি, লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন। তো ব্যাখ্যা এক সঠিক হবে জাতীয়তাবাদী আন্দোলন দমন করার জন্য। এরপরে প্রশ্ন দেওয়া আছে 2.5.2 বিবৃতি, নারী শিক্ষা প্রসারে অনেক বাধা ছিল। নারী শিক্ষা প্রসারে অনেক বাধা ছিল, এখানে ব্যাখ্যা একটা সঠিক হবে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিধি নিষেধ। এরপরে প্রশ্ন 2.5.3 বিবৃতি, মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়েছিল। মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়েছিল, ব্যাখ্যা একটা সঠিক হবে মঙ্গল পাণ্ডে ব্রিটিশ বিরোধী ছিলেন। এরপরে প্রশ্ন বিবৃতি বলা হয়েছে বনজ সম্পদের ওপর থেকে আদিবাসীদের অধিকার হরণ করা হয়েছিল। ব্যাখ্যা 3 সঠিক হবে যে বনজ সম্পদের উপর সরকারের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তাহলে এখানে এই প্রশ্নগুলো ছিল বিভাগ ক, এখানে উপবিভাগ 2.5 সেগুলো আমরা করে নিলাম। এরপরে বিভাগ গয়ের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে যেগুলো বলা হয়েছে 11টা প্রশ্ন আছে, 2 নম্বর করে আছে, 22 নম্বর দেওয়া হয়েছে এখানে এই বিভাগে। এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো এবং এর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন কী বলা হয়েছে যে ইন্টারনেট ব্যবহারের একটু সুবিধা ও একটু অসুবিধা লেখো, সুবিধা অসুবিধা লিখবে। এরপরে বামাবন্ধনী সভাকে কোন বছর প্রতিষ্ঠা করেছিল। এরপরে প্রশ্ন মেকলে মিনিট এর বক্তব্য কী ছিল সেটা তোমরা লিখবে অবধি। নেক্সট প্রশ্ন ছিল 1813 এর সনদ আইনে শিক্ষা বিষয়ে কী বলা হয়েছিল সেটা লিখবে। এরপরে প্রশ্ন দেখো 90 বঙ্গীয় দলের 2টি ত্রুটি লেখো, তো এটা অবধি লিখবে। এবং দেখো কার শাসনকালে কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে সেটা তোমরা লিখবে। এরপরে আছে বন বিভাগ ও প্রথম ভারতীয় অরণ্য আইন কোন কোন বছর হয়েছিল সেটা লিখবে। রংপুর বিদ্রোহ কোন বছর কার বিরুদ্ধে হয়েছিল, খুদকাটি প্রথা কী সেই সম্পর্কে লিখবে। তারপরে আছে দেখো এলাকা চাষ ও বে এলাকা চাষ কী সেটা লিখবে। এরপরে আছে সভা হিসেবে প্রথম সভাটির নাম ও স্থায়িত্বের বিচারে প্রথম সভাটির নাম ও বছর লিখো, এটা লিখবে। এরপরে আছে ভারত মাতা চিত্র ছাড়া অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা অন্য আরেকটি ছবির নাম লেখো, রামকৃষ্ণ মঠ কোন বছর গড়ে ওঠে সেটা লেখো, এই অবধি লিখবে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো 3.13 মার্জিত বাংলা অক্ষরের টাইপ ও লাইনোটাইপ কে তৈরি করেন সেটা লিখবে, মার্জিত বাংলা টাইপ এবং লাইনোটাইপ। এরপরে প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ কেন তৈরি হয়েছিল, তো এখানে লিখবে যে উদ্দেশ্যগুলো লিখবে। তারপর আছে হালি প্রথা কোথায় প্রচলিত ছিল, এতে কি হতো সেটা তোমরা অবধি লিখে দেবে, তাহলে এই প্রশ্ন তো তোমাদের হয়ে যাবে। এরপরের প্রশ্ন দেখো দেওয়া আছে, যেটা বলা হয়েছে দেখো 1.16 সাম্প্রদায়িক বাঁটোয়ারা কে কেন ঘোষণা করেছিলেন, তো সেটা তোমরা এই অবধি লিখবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, আমাদের যে পেজ নম্বর এটা ছিল 151, সেখানে ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।